দেখো আজকে আমরা কি করছি না, আমাদের যে পার্সেন্টেজের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ভোট। এই ভোট থেকে কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। ভোট থেকে কিরকম প্রশ্ন আসে, যে কোনো একজন দুই প্রার্থী ভোট দিচ্ছে, তাদের মধ্যে একজন জয়লাভ করছে, মোট ভোটের সংখ্যা কত, এরকম অনেক কোশ্চেন আসে। তো সবার আগে আমাদের প্রথমে ভোট সম্পর্কে অঙ্কগুলো করার জন্য কিছু টার্মের আমরা ব্যবহার করি, সেই শব্দগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন ধরো আমরা দেখতে পাই কি হয়, এই এই ছকটা মনে রাখলে মোটামুটি ভোট সম্পর্কে আশা করছি 80% কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি সেটা বলছে, ধরো মোট যে ভোট, এখানে হচ্ছে মোট ভোটার। এবার এই মোট ভোটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, মোট ভোটের মধ্যে কি হয়, কিছু জন ভোট দেয় আর কিছু জন ভোট দেয় না। ঠিক আছে, অর্থাৎ কিছু জন ভোট দেবে এবং কিছু জন দেবে না। এবার দেখো, যেহেতু মোট ভোটার এত, কিছু জন ভোট দিচ্ছে কিছু জন ভোট দিচ্ছে না, তাহলে যে প্রার্থী জিতবে বা হারবে সেটা কোন দিকটা হবে বলতো, এই যে যতগুলো ভোট পড়বে সেই অনুযায়ী তো আমরা বলবো যে হ্যাঁ এতজন তো ভোট দিচ্ছে, তাহলে অবশ্যই যে জয়ী বা বিজয়ী প্রার্থীর মধ্যে যে ভোটের সংখ্যাটা গণনা করা হবে কোথায়, এই দিকে। যেহেতু এটা ভোট দিচ্ছে না, সুতরাং ধরো টোটাল ভোট যদি 100 হয়, 100-র মধ্যে যদি 20 জন ভোট না দেয়, তাহলে দেবে কতজন, অবশ্যই 80 জন ভোট দিল। এবার এই যে ভোট দিল, এবার কি হয়, কিছু ভোট হয় যেটা বৈধ ভোট, কিছু ভোট হয় বৈধ এবং কিছু ভোট হয় যেটা হচ্ছে অবৈধ। তাহলে বৈধ এবং অবৈধ ভোট কোন পার্টের না, মোট ভোট যেটা পড়ছে, যে ভোটটা দেয়া হচ্ছে, সেই ভোটের মধ্যে কিছু ভোট হয় বৈধ এবং কিছু ভোট হয় অবৈধ। ধরো 80টা ভোট পড়েছে, তো 80-র মধ্যে ধরো 30টা ভোট হয়ে গেল অবৈধ, তাহলে অবশ্যই বাকি যে 50টা ভোট, সেই 50টা ভোট হচ্ছে বৈধ। এইবার এই বৈধ ভোট থেকে কি করা হয়, বৈধ ভোট থেকে আমাদের জয়ী প্রার্থীকে খোঁজা হয় এবং পরাজিত প্রার্থীকে কিন্তু খোঁজা হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টোটাল স্ট্রাকচার, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলো, মোট ভোটার 100, তার মধ্যে আমি বলছি যে 100-র মধ্যে 20 জন ভোট দিচ্ছে না, তার মানে অবশ্যই 80 জন ভোট দিচ্ছে। এবার যতজন ভোট দেবে সেই ভোট দেওয়ার অংশ থেকেই তো জয়ী বিজয়ী ভোট নির্বাচন করি আমরা, তাই না? আচ্ছা, এতজন ভোট দিচ্ছে, 80 জন ভোট দিল, এই 80 জনের মধ্যে কি হলো, এতজন বৈধ এতজন অবৈধ, মানে ভোট দিলেই যে সেই ভোটগুলো গ্রাহ্য হবে এমনটা নয়। কিছু ভোট কি হয়েছে, অবৈধ হয়েছে, কিছু ভোট বৈধ হয়েছে। অর্থাৎ বৈধ এবং অবৈধ এই যে দুটো শব্দ কার পার্ট, যতগুলো ভোট পড়েছে তার পার্ট। এবার যদি অবৈধ ভোট হয় মানে সেই ভোটগুলো কাউন্ট হবে না, আরে কাউন্ট হবে কোন ভোটগুলো, বৈধ ভোটগুলো একমাত্র কাউন্ট হবে। এবার যে জয়ী এবং বিজয়ী প্রার্থী, যেহেতু এই কতগুলো বৈধ ভোট, আর এই বৈধ ভোটের মধ্যে কিন্তু জয়ী এবং বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থীকে নির্বাচন করা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ছকটা, এই ছকটা বুঝতে পারলেই মোটামুটি 80% স্ট্রাকচার কিন্তু ভোট থেকে কভার হয়ে যাবে। এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারণ এবার আমরা অঙ্কের দিকে যাব। ঠিক আছে, দেখো যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি বলা আছে, দেখো বলা আছে যদি কোনো কলেজ, যে কোনো একটা কলেজ, ঠিক আছে, সেই কলেজে কি হচ্ছে আগে ভালো করে বুঝবে, তারপরে অঙ্কটা করা হবে। বলছে যদি নির্বাচনের 30% ভোট অবৈধ, তাহলে আমি বলছি যে টোটাল ভোট হচ্ছে 100, সে 100-র মধ্যে কি হচ্ছে 30%, তাহলে 130% মানে কত, 130% মানে 30, তাহলে এই টোটাল ভোট হচ্ছে 100, ওই 130% মানে 30টা ভোট কি হয়ে গেল, অবৈধ হয়ে গেল। হ্যাঁ কি না, 30% ভোট তো অবৈধ বলে দিয়েছে, ভালো করে দেখো কি বলা আছে, বলা আছে 30% ভোট তোমার অবৈধ, হ্যাঁ কি না, হ্যাঁ।
তাহলে 30% মানে 30টা ভোট অবৈধ, মানে বাকি যে 70টা ভোট সেটা কি বৈধ। এত পর্যন্ত ক্লিয়ার। এবার কি বলছে দেখো, বলছে এ ভোট পেয়েছে কত, এ ভোট পেয়েছে কত, এ ভোট পেয়েছে 1357। তাহলে এই যে এ যদি 1357 ভোট পায়, তাহলে বি কতগুলো ভোট পাবে, বি পাবে 375। কেন, কারণ বলছে যে এ যতগুলো ভোট পেয়েছে বি এর থেকে সেটা 1000 বেশি, মানে বি এর থেকে 1000 বেশি ভোট পেয়েছে কে, এ। এবার তুমি যদি এর জায়গায় 1375 তুমি যদি বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি বি সমান কত পেয়ে যাচ্ছ, 375। দেখো সেটাই আমি এখানে লিখেছি। এবার এই জিনিসটা তোমাদের করলে সময় নষ্ট হবে, অর্থাৎ এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এ কতগুলো ভোট পাচ্ছে, এতটি, বি কতগুলো ভোট পাচ্ছে, এতটি। তাহলে টোটাল কতগুলো ভোট, এবার এ আর বি যে ভোটটা পেয়েছে অবশ্যই সেটা তো বৈধ ভোট থেকে কাউন্ট করা হয়েছে, আমি এইমাত্র বললাম না, বৈধ ভোট থেকে। দেখো স্ট্রাকচার লিখেছিলাম একদম নিচে যে বৈধ ভোট থেকে জয়ী এবং পরাজিত প্রার্থীকে নির্বাচন করা হয়। তাহলে দেখো এই এতগুলো ভোট কি বৈধ। তাহলে টোটাল তুমি কত পাচ্ছ, টোটাল ভোট কত পেয়ে যাচ্ছ, এই দুটোকে যোগ করো, দেখো পেয়ে যাচ্ছ 0, 7 আর 14 রাখে 15, 5 হাতে 1, 3 3 6 রাখে 7, দেখো 1750। এটা টোটাল ভোট তুমি পেয়ে যাচ্ছ, টোটাল বৈধ ভোট। আর এখানে তুমি বার করেছো বৈধ ভোট কত, 70। তাহলে 70 সমান সমান তুমি কত পেয়ে যাচ্ছ, 1750। 1 সমান সমান তুমি পেয়ে যাচ্ছ 1750/70। বার করতে বলছে টোটাল ভোটার কত, তুমি টোটাল ভোটার কত ধরেছিলে 100, তাহলে 100 সমান সমান কত তুমি বের করে নাও। 100 সমান সমান কত তুমি বের করে নাও। তাহলে 7 2 এ 14 আর 5 7 এ 35, মানে 2500 তোমাদের রাইট অ্যান্সার কিন্তু চলে আসছে। এটা ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই বিষয়টা বোঝা গেছে নাকি বলো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে, এটা বি হচ্ছে। আরেকবার এটাকে যদি আমাকে যদি আরেকবার বুঝিয়ে দেবো, বলছি দেখো, ধরো টোটাল ভোটার হচ্ছে 100 ভোটারের মধ্যে বলেছে 30% ভোট অবৈধ। তাহলে অবৈধ মানে কি, 100 30% মানে কত, 30। এই ভোটটা কি, এই 30% ভোট কি, এই 30% ভোটটা হচ্ছে অবৈধ ভোট। আর 30% ভোট মানে 30টা ভোট অবৈধ হলে 100-র মধ্যে 30টা ভোট যদি অবৈধ হয়, তাহলে অবশ্যই 70টা ভোট কি হচ্ছে বৈধ। এত পর্যন্ত ক্লিয়ার। এবার চলে এসো কন্ডিশন, দেখো বলা আছে এ পেয়েছে 1375, যেটা বি এর থেকে 1000 বেশি। তাহলে বি অবশ্যই ঘুরিয়ে বলো, তাহলে এ যা ভোট পাবে বি 1000টা কম ভোট পাবে। এটাই তো বলা আছে, জিনিসটা কি বলা আছে যে এ বি এর থেকে 1000 বেশি ভোট পাবে। আমি ওটাকে যদি ঘুরিয়ে বলি যে বি এর থেকে 1000 কম ভোট পাবে, বিষয়টা একই। দেখো এ যদি এতগুলো ভোট পায়, তাহলে বি 1000 কম ভোট পাবে, তাহলে 375। এই যে কন্ডিশনটা, এটা কিন্তু করলে সময় নষ্ট হবে, তাই এটা আমরা করব না। ক্লিয়ার। এইবার দেখো এই যে এ ভোট পেয়েছে এত, বি ভোট পেয়েছে এত, দিয়ে জিতেছে হেরেছে। এইমাত্র এখানে আমি একটা স্ট্রাকচার সবার শেষে করিয়ে দিয়েছি, দেখবে। হ্যাঁ, কি না জেতা বা হারা এটা কার উপর ডিপেন্ড করে, বৈধ ভোট, যতগুলো ভোট বৈধ হয়েছে। তাহলে যেহেতু এ এতগুলো ভোট পেয়েছে, বি এতগুলো ভোট পেয়েছে, মানে তো এই ভোটগুলো তো বৈধ। তাহলে টোটাল বৈধ ভোট তুমি কত পেয়ে যাচ্ছ, টোটাল পেয়ে যাচ্ছ 1750। আর এখানে টোটাল বৈধ ভোট পেয়েছো 70, তাহলে 70 সমান 1750। তোমাকে বের করতে হবে 100তে কত, পেয়ে গেলে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো নেক্সট অঙ্কটা একটু ট্রাই করো। কি বলেছে দেখো, বলেছে বিদ্যালয়ের একটা নির্বাচন হচ্ছে, সেখানে 28% শিক্ষার্থী ভোট দেয়নি। ভালো করে দেখো। আচ্ছা 100 জন টোটাল ভোটার, স্ট্রাকচারটা একটু মনে করো। বলেছে 28% ভোট দেয়নি, একটু ভালো করে একটু রিভাইন্ডে যাও। 28% কি করেছে, ভোট দেয়নি। তাহলে যেহেতু 28% ভোট দেয়নি, মানে বাকি
72% অবশ্যই ভোট দিয়েছে, নাকি না? 28% ভোট দেয়নি, তার মানে বাকি 72% তো ভোট দিয়েছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আচ্ছা, তো আমি যদি যেহেতু 100 ধরেছি, তাহলে 100 এর 28% মানে 28 করছি, আর বাকি 70% সরি 72% মানে কত হবে? 72 হবে। 128% হয় 20 আর 172% হয় 72। এটা আমরা প্রত্যেকেই জানি। মানে এতজন কি করছে? এতজন ভোট দেয়নি। এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এতজন ভোট দেয়নি, তাহলে দেয়নি মানে কি? এটা কাউন্ট থেকে বেরিয়ে গেল। এটা এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এতজন দেয়নি, আচ্ছা ঠিক আছে, তার মানে 72 জন তো দিয়েছে। এবার এই 72 জন ভোট দিয়েছে, এবার আমি কি বললাম? ভোট রিলিজে কাউন্ট হবে এমন তো নয়, এর মধ্যে আবার বৈধ অবৈধ ব্যাপার আছে। তাহলে 72 জন যে ভোট দিয়েছে, তার মধ্যে আবার বলছে দেখো 3% ভোট অবৈধ। তাহলে 72 মধ্যে যত, তাহলে এই ভোটের 3% ভোট কি হচ্ছে? অবৈধ। এবার তুমি যদি 72 3% বের করতে হবে, তাহলে 72টি ভোট তার 3% তুমি যদি বের করো, তুমি পেয়ে যাচ্ছ কত? 2.16। কি করে? দেখো 72 তার 3%, এটাকে যেন ভাগ করতে দেখো, 3 দুগুণে 6 আর 3 সাতে 21, দুটো শূন্য মানে দুটো সংখ্যার আগে দশমিক, তার মানে 2.16। এই ভোটটা কি? এই ভোটটা হচ্ছে অবৈধ। তাহলে 72 মধ্যে 2.16 যদি অবৈধ হয়, তাহলে বাকি যে ভোটটা পড়ে থাকবে সেটা কি হবে? সেটাই তো বৈধ ভোট হবে, হ্যাঁ কি না? ইয়েস। 72 থেকে তুমি 2.16টা বিয়োগ দাও, তাহলে পেয়ে যাচ্ছ কত? 69.84। তাহলে এতগুলো ভোট কি বৈধ? এত পর্যন্ত ক্লিয়ার? কি বলেছে বোঝা গেছে? যে টোটাল হচ্ছে 100, সে 100-র মধ্যে 28% কি ভোট দেয়নি। তাহলে 128%, আমি 28 আমরা জানি, তার মানে যেহেতু এরা ভোট দেয়নি, বাকি 72% কি করছে? ভোট দিচ্ছে। তাহলে 172 মানে 72ই হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এতগুলো ভোট কি হলো? ভোট পড়লো। ভোট পড়লেই সেগুলো যে গোনা হবে এমনটা নয়, আমি প্রথমেই আলোচনা করেছিলাম এই ভোটের মধ্যে কাউন্ট করা হবে বৈধ এবং অবৈধ। তাহলে দেখতে পেলাম 72 3% ভোট অবৈধ। তাহলে 72 3% মানে কত? 2.16। এটা অবৈধ হলে বাকি যে ভোটটা পড়ে থাকবে সেই ভোটটা কি বৈধ। এবার বৈধ ভোট থেকে কিন্তু কি করা হয়? বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীকে কি করা হচ্ছে? নির্বাচন করা হচ্ছে। এত পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো কন্ডিশন কি বলছে। বলছে বৈধ ভোটের 75%, তাহলে এই যে বৈধ ভোট 69.84, এর 75% মানে কত? 75/100। সেটাই কত বলা আছে? সেটাই দেখো বলে দিয়েছে 5238। কত? 5238। ঠিক আছে, এটাকে দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 5238/100 সমান 5238, তাহলে 1 সমান সমান 100 পেয়ে গেলে। বের করতে কি বলেছে? বলেছে ভোটার শিক্ষার্থীর সংখ্যা কত? টোটাল শিক্ষার্থী কত? 100। তাহলে 100 তে কত? 100 দিয়ে গুণ করলে একের গায়ে 4টে শূন্য, তাহলে आंसर হয়ে যাচ্ছে 10,000। টোটাল প্রথমে শিক্ষার্থীর নাম নিবন্ধিত করা ছিল, নিবন্ধিত করা ছিল, যে এতজনের নাম লেখানো ছিল। তোমাকে সেটাই বের করতে বলেছে যে কতজনের নাম ওখানে লেখানো ছিল। কথাটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আচ্ছা এবার আমরা আমাদের পরের অঙ্কে যাব। এই অঙ্কটার দিকে এবার একটু দেখো, খুব সহজ অঙ্কের মধ্যে চলে এলো এটা। একটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিল, একজন প্রার্থী 40% ভোট পাচ্ছে। একদম টোটালি ইজি। দেখো আমি সাপোজ বলছি টোটাল যে ভোট ছিল ধরো 100, ঠিক আছে, আর টোটাল ভোটার 100, তার মধ্যে একজন পাচ্ছে 40% ভোট, তাহলে 100-র 40% মানে 40টা ভোট পেয়েছে। আর একজন তাহলে অবশ্যই বাকি জন কত ভোট পাবে? 60টা ভোট পাবে। এবার দেখো এ যদি 40টা ভোট পায়, এ যদি 60টা ভোট পায়, আর এ কি হবে? এ জয়ী হবে
এবং এ কি হবে, এ পরাজিত হয়ে গেল, হ্যাঁ কি না, এ পরাজিত হয়ে গেল আর এ জয়ী হয়ে গেল, কোনো সমস্যা নেই। বলছে 298 ভোটে হেরে যায়, মানে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 20, হ্যাঁ কি না, মানে যিনি হেরেছেন বা যিনি জিতেছেন তিনি কত ভোট ভোটে জিতেছেন, 20 ভোটে জিতেছেন। আর এই 20 সমান সমান আমাকে কত বলা আছে, 298 বলা আছে। ইয়েস অর নো, 20 সমান সমান আমাকে কত বলা আছে, 298। আমাকে বের করতে কি বলেছে, ভোটার সংখ্যা কত, তাহলে একে কত, 298/20, আর টোটাল ভোটার যেহেতু 100, তাহলে 100 তে কত, 298/20 ইন্টু 100, 5 করে দাও, 5 দিয়ে কাটাকুটি করো, 5 গুণ করে দাও, আর তুমি পেয়ে যাচ্ছ 5 14, 1490 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। 1490 তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর একবার বলছি দেখে নাও। টোটাল ভোট আমি ধরছি 100, ঠিক আছে, সুবিধার জন্য। এবার 100-র মধ্যে 40% পেয়েছে একজন, তাহলে 100-র 40% মানে 40, তাহলে 100-র মধ্যে 40 জন যদি পায় ভোট, তাহলে বাকি 60 জন কে পেয়েছে, অন্যজন পেয়েছে বাকি 60 জন। এবার যিনি 60টি ভোট পেয়েছেন তিনি অবশ্যই জয়ী হবেন, আর যিনি 40টা ভোট পেয়েছেন তিনি পরাজিত হবেন। এবার এই যে জয়ী আর পরাজিত কতগুলো ভোটে লিড করছে, 20টা ভোটে লিড করছে। আর এই 20 ইউনিট সমান তোমাকে কত বলে দিয়েছি, 298। কারণ দেখো বলেছে যে জয়ী এবং বিজয়ী প্রার্থীর মধ্যে ডিফারেন্স কত, 298। ক্লিয়ার, তাই 20 সমান সমান 298। চেয়েছে কত, টোটাল ভোটার, তুমি এখানে টোটাল ভোটার কত ধরেছিলে, টোটাল ভোটার ধরেছিলে তো 100, তাহলে 100 সমান সমান কত তুমি পেয়ে গেলে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এর পরের অঙ্কটার দিকে দেখাও। বলছে বিজয়ী প্রার্থী বৈধ ভোটে 70% ভোট পেয়েছিলেন এবং তিনি এত ভোটের সংখ্যা গরিষ্ঠতায় জয়ী হন যদি মোট ভোটের মধ্যে 75% ভোট বৈধ হয়। দেখো আমি বলছি সাপোজ 100টা ভোট পড়েছে, কোনো সমস্যা নেই, 100টি ভোট পড়েছে, আর 100টা ভোটের মধ্যে আমাকে বলেছে 75% কি, 75% কি বৈধ। এইবার দেখো জয়ী বিজয়ী, জয়ী পড়েছে না, তাহলে আমি যখন বৈধ ভোট আমাকে বলে দিয়েছে, আমি ফালতু অবৈধ বের করে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাকে তো বিজয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থীর মধ্যে ব্যাপারটা করতে বলেছে, তাহলে ওটা হয় কি থেকে হয়, বৈধ ভোট থেকে হয়। আমাকে তো বৈধ ভোট বলে দিয়েছে, তাহলে আমি কেন ফালতু অবৈধ ভোট কত আছে সেটা বার করে সময় নষ্ট করতে যাব। ক্লিয়ার, তাহলে 100-র মধ্যে 75% কি হয়েছে, মানে 75টি ভোট হয়ে গেল বৈধ, কোনো প্রবলেম নেই। দুই প্রার্থীর মধ্যে দেখো নির্বাচন কি বলেছে, যে বিজয়ী প্রার্থী কি করছে, বৈধ ভোটের 70% ভোট, ব্যাস 75। তাহলে 75-এর মধ্যে একজন পেয়েছে কত, 70% ভোট, কে, যিনি জয়ী, যিনি জয়ী হয়েছেন তিনি 75 70% ভোট পেয়েছে। তাহলে অবশ্যই বাকি 30% যে ভোট, সেই ভোটটা কে পেয়েছে, পরাজিত প্রার্থী বাকি 30% ভোট পেয়েছে। ইয়েস অর নো, 70% যদি জয়ী প্রার্থী পায় তাহলে বাকি 30% ভোট কে পেয়েছে বলো, যিনি হেরে গেছেন তিনি পেয়েছেন। তাহলে এনাদের মধ্যে ডিফারেন্স কত, 40%, তাই তো, মানে 75 40%, 75 তার 40%, ওটাই কি, ওটাই তো জয়ী আর বিজয়ী, সরি জয়ী আর পরাজিত প্রার্থীর মধ্যে ডিফারেন্সটা, ভোটের যে পার্থক্য, হ্যাঁ কি না। জয়ী পেয়েছে 70%, পরাজিত প্রার্থী পেয়েছে 30%, ডিফারেন্স কত, 40। কার 40%, এই যে 75 যে ভোটটা বৈধ তার 40%, আর তার 40%টাই তো কি জয়ী আর পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্যটা। আর সেটাই তোমাকে কত বলে দিয়েছে একটু ভালো করে দেখো, দেখো বলে দিয়েছে 3630, হ্যাঁ কি না, 3630। তাহলে 75-এর 40% কত হয়, দেখো একটু ভালো করে দেখে নাও তো, 75-এর 40% করে দেখো কত হয়। আর আমি টানা 100% সমান বার করবো, হ্যাঁ, কারণ 75-এর 40% হচ্ছে এত, তোমাকে বের করতে কি বলছি গো,
বের করতে বলছে। ও 100% কেন, আমাকে তো টোটাল ভোটার 100 বলা আছে, তাহলে 100তে কত? আচ্ছা তার আগে এটা একটু সিম্পলিফাই করে নাও। দেখো 75 ইন্টু 40 বাই 100 সমান 3630। তাহলে 1 ইউনিট সমান সমান তুমি কত পাচ্ছ? 0 0 কেটে দাও, মানে 3630 ইন্টু 10 বাই 75 ইন্টু 4। তাহলে 100তে তুমি কত পেয়ে যাচ্ছ? 3630 ইন্টু 10 ইন্টু 100 বাই 75 ইন্টু 4। ঠিক আছে, 4 25 100, 25 3 75, 3 দিয়ে কাটলে 121, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 12100। তোমাদের আনসার 12100। আচ্ছা কাটাকুটিটা বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 12100 তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? এটা আমি আরেকবার বলবো, দেখো আরেকবার বলবো, ঠিক আছে? টোটালটা আমি মুছে দিচ্ছি, আর একবার বলছি, ভালো করে বোঝো, আর একবার বোঝাচ্ছি জিনিসটা, ঠিক আছে? আরেকবার হয়ে যাক। দেখো কি বলছে, দেখো বলা আছে যে 75% বৈধ ভোট। তাহলে আমি ধরছি যে টোটাল হচ্ছে 100 জন ভোট দিয়েছে, তাহলে 100 জনের 75% কত হয় তুমি আমাকে একটু বলো। 100 জনের 75% কত হয়? অবশ্যই 75 জন। আর এই ভোটটা কি বৈধ ভোট? যেহেতু আমি বলেছিলাম যে পরাজিত এবং জয়ী এই দুই প্রার্থীর ভোটের গণনা করা হয় বৈধ ভোটের সাপেক্ষে, যেহেতু আমরা 75 বৈধ ভোট পেয়ে গেছি, তাই অবৈধ ভোটের তো আমার কোনো প্রয়োজনই নেই, কারণ যেটা অবৈধ সেটাকে তো কাউন্ট করা হয় না, হ্যাঁ কি না? তাহলে অবৈধ ভোটের কোনো প্রয়োজন নেই, আমি ওটা করলাম না। এই 75 যে ভোট, এই 75% বা 75টি ভোটের 70% কে পাচ্ছে? যিনি জয়ী হয়েছেন তিনি পাচ্ছেন 70%, মনে রাখতে হবে। এবার তুমি যদি বের করো 75 70% কত, তাহলে কিন্তু কাউন্ট করতে অনেক সময় লেগে যাবে, এইভাবেও হবে, কিন্তু আমি ওটা করছি না। আমি কি করছি, 75 70% তো জয়ী পেয়েছে, তাহলে 70% যদি জয়ী পেয়ে যায়, তাহলে অবশ্যই বাকি যে 30% এটা কে পাবে? এটা কে পাবে? এটা পরাজিত ব্যক্তি পাচ্ছে না? কে পাচ্ছে এটা? এটা পাচ্ছে পরাজিত ব্যক্তি। কত পাচ্ছে? 70% পাচ্ছে জয়ী প্রার্থী, 30% পাচ্ছে পরাজিত প্রার্থী। তাহলে এদের মধ্যেকার যে ডিফারেন্সটা কত? 40% এর ডিফারেন্স, হ্যাঁ কি না? 40% এর ডিফারেন্স পাচ্ছি। কেন ডিফারেন্স পাচ্ছি? কারণ একজন জিতেছে একজন হেরেছে। তাহলে কত পার্সেন্টে তারা একে অপরকে ডিল করেছে, লিড করেছে? 40%। কার 40%? যতগুলো ভোট বৈধ, যতগুলো ভোট বৈধ তার 40%, মানে 40/100, এতগুলো ভোটে লিড করছে, হ্যাঁ কি না? আর এই ভোটের সংখ্যাটাই তোমাকে বলে দিয়েছে, দেখো 3630। ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে 1 সমান সমান তুমি কত পেয়ে যাচ্ছ? 3630 ইন্টু 100 বাই 40 ইন্টু 75। বের করতে কি বলেছে? টোটাল ভোটার সংখ্যা কত? তুমি টোটাল ভোটার কত আছে? 100। তাহলে 100 সমান সমান কত তুমি বের করে নাও। তাহলে তুমি যদি 100 সমান সমান বের করতে চাও, দেখো 40 ইন্টু 75, শূন্যর সঙ্গে শূন্য কাটো, 4 দিয়ে কাটো 25 হচ্ছে, 25 দিয়ে কাটো 3 হচ্ছে, 3 দিয়ে কাটো 1210। তাহলে 1210 ইন্টু 10 সমান পেয়ে যাচ্ছ 12100। তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে কত? 12100। কত? 12100 তোমাদের রাইট অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো অঙ্ক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আর একটা অঙ্ক আমি করবো। নেক্সট অঙ্কটা ভালো করে বুঝবে, দারুণ ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আছে এটা। বলছে একজন আচ্ছা 10% ভোট দেয়নি। আচ্ছা ভালো করে বোঝো, আমি বলছি টোটাল হচ্ছে 100, এই 100 যদি 10% ভোট না দেয়, তাহলে বাকি 90% কি করছে? ভোট দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে 90% মানে কত? 90। তাহলে 100-র মধ্যে 90টা ভোট হয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার বলছে
বিজয়ী প্রার্থী মোট ভোটের 53% পেয়েছে। এইবার ভালো করে বোঝো, ভোট দিয়েছে তো এটা তো তোমার টোটাল ভোট, হ্যাঁ কি না? এখান থেকেই তো বিজয়ী প্রার্থী কিছু ভোট পাবে, এখান থেকেই তো তোমার জয়ী প্রার্থী কিছু ভোট পাবে এবং পরাজিত প্রার্থী কিছু ভোট পাবে, হ্যাঁ কি না? যতগুলো ভোট পড়েছে সেখান থেকেই তো জয়ী আর পরাজিত নির্বাচন হবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝো আগে। এবার বলছে এইটা কত, এটা জয়ী প্রার্থী কত বলেছে, একটু কায়দা মেরে বলেছে যে জয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। বলছে টোটাল যে ভোট 100, তার 53% পেয়েছে। তাহলে 100-র 53% মানে কত? 53। তাহলে জয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? 53। এটা বুঝতে হবে, এইখানটাই বোঝার ব্যাপার। জয়ী প্রার্থী ভালো করে বোঝো, টোটাল যে ভোট পেয়েছে সেই ভোট থেকেই তো কাউন্ট করা হবে যে জয়ী প্রার্থী কতটা ভোট পেয়েছে আর পরাজিত প্রার্থী কতটা ভোট পেয়েছে। এবারে জয়ী প্রার্থী কতটা ভোট পেয়েছে 90-এর মধ্যে, সেটা একটু ঘুরিয়ে বলেছে। কেমন? বলছে টোটাল ভোট যতগুলো পড়বে তার 53% মানে 53টা ভোট কে পেয়েছে? জয়ী প্রার্থী 53টা ভোট পেয়েছে। তাহলে এই 90-এর মধ্যে যদি 53টা ভোট জয়ী প্রার্থী পেয়ে যায়, তাহলে বাকি 37টা ভোট কে পেয়েছে? যিনি পরাজিত প্রার্থী তিনি পেয়েছেন। আচ্ছা, তাহলে কতগুলো ভোটে এগিয়ে আছেন? 16টা ভোটে তিনি কিন্তু এগিয়ে আছেন। এত পর্যন্ত ক্লিয়ার? এইবার দেখো বলেছে কি, বলেছে 304 ভোটে জিতেছে, মানে যিনি জিতেছেন তিনি 304 ভোটে জিতেছেন। এবার এই যে 304 ভোটে জিতেছেন, ঠিক আছে, কিন্তু এই 304-এর মধ্যে 48টা ভোট অবৈধ, 48টা ভোট অবৈধ। তাহলে অ্যাকচুয়ালি বৈধ ভোট কটা? 304 থেকে 48 বাদ দিতে হবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত? 256 তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে 1 = 16 পেয়ে যাচ্ছ। আর টোটাল ভোটার বার করতে বলেছে, টোটাল ভোটার তুমি 100 ধরেছিলে না? তাহলে 100 = তুমি পেয়ে যাচ্ছ 1600। তোমাদের অ্যান্সার চলে আসছে 1600। ঠিক আছে, ওকে।